প্রতিটি ঘটনার পেছনে নেপথ্যে কিছু সুবিধাভোগী থাকে এবং যারা এই ভ্যান্ডালিজম ঘটায় এবং ঘটানোর পরে সেখান থেকে লুটপাট করে নিয়ে যায়, যেরকম ঘটেছে আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদির ঘটনা। এবং আল্লাহ ভাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, সেই দোয়া করে শুরু করছি যে আসলে আজকে যে ভ্যান্ডালিজম হয়েছে ডেইলি স্টার এবং প্রথম আলোতে, তার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমার সাথে। ডেইলি স্টার ভবনের একেবারে মূল ফটক যেটি, সেটি আপনারা দেখছেন যে গ্লাসের টুকরোগুলো রয়েছে, এগুলো সব দরজা কাচের হওয়ার কারণে কিন্তু এগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো আমরা দেখলাম যে আগুনের যে ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু পড়ে আছে একদম মূল ফটকের পাশে। এবং যেখানে আমরা দেখছি যে ভবনের ওপরে যে আগুনের লেলিহান শিখা সব কিছু ভস্ম করে দিয়েছে, তার চিহ্নও কিন্তু এখানে রয়ে গেছে। এবং আমরা ভেতরে যতদূর আসলে চোখ যায়, আমরা আমাদের যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ভেতরে যতদূর চোখ যায়, মানে ডেইলি স্টার ভবনের টপ টু বটম পুরোটাই কিন্তু এভাবে শেষ করে দেওয়া হয়েছে। এই যে বাইরের পরিবেশ, তো এর নেপথ্যের যারা কারিগর অর্থাৎ তারা কিন্তু কোনো ভালো উদ্দেশ্যে এখানে ঢোকেনি, কেননা রাষ্ট্রের এরকম একটি মুহূর্তে সংকটকালে কিন্তু একটি সংকট আরও ঘনীভূত হয়, যাতে সেই চেষ্টাই তারা করার চেষ্টা করেছে। এবং সেটিতে তারা দেখেন যে একেবারে ভবনের সামনের যে জায়গাগুলো, এগুলো সব কিন্তু তছনছ করে দেওয়া। ভেতরে যদি একটু ঢোকার চেষ্টা করি, ভেতরে সিঁড়ি দিয়ে একটু এগিয়ে যাই আমরা। তা হচ্ছে দোতলা, কিছুই নেই, সব ভস্ম হয়ে গেছে বলা যায় এক প্রকার। তৃতীয় তলায় যাওয়া পড়বে আর আমরা। হ্যাঁ হ্যাঁ আসলে আচ্ছা ঠিক আছে। এই যে একটু সিপিইউ পড়ে আছে। চতুর্থ তলায় ধ্বংসাবশেষ দেখছেন গণমাধ্যম কর্মীরা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারগুলো উল্টোপাল্টো পড়ে আছে। অন্ধকার। এবার পঞ্চম তলা, এবার প্রতিটি তলাই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং বাইরে যে জানালার যে দৃশ্য সেটি আপনারা দেখুন। এটা হচ্ছে জিল, এখানে ফেসওয়াশ করা হয়েছে। ক্যান্টিন ছিল হচ্ছে, ক্যান্টিনটিও ভেঙে দেওয়া হয়েছে। এবং প্রতিটি ফ্লোর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ধ্বংসযজ্ঞের যে চিহ্ন সেটা কিন্তু রয়ে গেছে। সিপিইউগুলো দেখছেন পড়ে আছে।
এই হচ্ছে সার্বিক অবস্থা। তো এই ছিল মোটামুটি ডেইলি স্টার ভবনের ধ্বংসস্তূপের চিহ্ন, এবং সেটি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো এগুলো কিন্তু কোনো সভ্য সমাজের উদাহরণ হতে পারে না। একটা ঘটনা আইন নিজের হাতে তুলে নিয়ে গণমাধ্যমের উপর মব সৃষ্টি করা এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে আড়াল করারই একটি অপকৌশল হিসেবে আমরা দেখে আসছি যুগে যুগে, কালে কালে এই ঘটনাগুলো। সুতরাং এগুলো ঘটনা কখনোই কোনো সুখকর কোনো ফসল ঘরে তুলবে না বলে আমরা বিশ্বাস করি। সুতরাং এরকম ভ্যান্ডালিজম থেকে সরে আসা উচিত, আইন নিজের হাতে তুলে না নিয়ে রাষ্ট্রীয় আইনের উপর শ্রদ্ধা রাখা উচিত। এবং হাদি, আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই যে বার্তা দিয়ে গেছেন ইনসাফের বাংলাদেশ গড়ার, সেটিতে দৃঢ় থাকতে চাইলে কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।